তাহলে আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করব। তাহলে এই যে ঈশ্বর আসে, ঈশ্বর এসে কি কাজ করে? ঈশ্বর এসে নরককে স্বর্গের দুনিয়াতে পরিবর্তন করে। কি করে? নরকের দুনিয়াকে স্বর্গের দুনিয়াতে পরিবর্তন করে। বোঝা গেল কি বললাম? কি করে? নরকের দুনিয়াকে স্বর্গের দুনিয়াতে পরিণত করে। দেখা গেল এই যে পুরনো বাড়িটা রয়েছে, আমি এই জায়গায় একটা নতুন বাড়ি করব। তাহলে আমাকে কি করতে হবে? সবার প্রথমে এই পুরনোটা বাড়িটার উপর আমি ইট গাঁথলে হবে? হবে? কি হবে? এর উপর যদি আমি ইট গাঁথি, ছাদ দিলাম একটা, ভেঙে যাবে। কেন? ওই ওখান থেকে ফাটা শুরু হয়েছে, তাই তো নাকি? তাহলে সবার প্রথমে আমাকে কি করতে হবে? সবার প্রথমে আমাকে এই ঘরটাকে ভাঙতে হবে। তার আগে আমাকে টাকাও জোগাড় করতে হবে, তাই না? তাহলে একদিকে বানানোর প্রস্তুতি, আরেকদিকে ভাঙার প্রস্তুতি, এই দুটোই আমাকে করতে হবে, তাই তো? তাহলে এই যে দুনিয়া কলিযুগ হয়ে যায় যখন, এটাকে কোন দুনিয়াতে পরিবর্তন করে ঈশ্বর? কোন দুনিয়াতে? তিনি সত্যযুগের দুনিয়াতে প্রস্তুত করে। আমরা যাবো তো সত্যযুগে, তাই তো নাকি? এই পার থেকে ওই পারে যাবো তো? যাব। তাহলে এই দুনিয়াতে নিশ্চয়ই স্বর্গের দুনিয়া স্থাপন করা সম্ভব নয়, নাকি সম্ভব? সম্ভব? এখানে সম্ভব না। তাহলে এই দুনিয়াকে বিনাশ করতে হবে। এখানে যদি একটা দেবতা চলে আসে, এসে সততার সাথে চলে, এখানের মানুষ কি করবে? তার জামা প্যান্ট থাকবে? জামা প্যান্ট থাকবে দেবতার? সব চুরি হয়ে যাবে, সব চুরি হয়ে যাবে। এখানে দেবতারা এসেও আর দেবতা থাকতে পারবে না, দেবতাদেরও এদের মতনই হতে হবে। এই দুনিয়াতে সত্যযুগের স্থাপনা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? এই দুনিয়া বিনাশ করতে হবে। এখানে যত কিছু রয়েছে এগুলো সব কিছুকে বিনাশ করে তারপরে তৈরি করতে হবে। যেমন এই যে ঘরটা বানাতে গেলে প্রথমে এই পুরনো ঘরটা আমাদের ভাঙতে হবে, তারপরে আমাদেরকে ঘর তুলতে হবে। তাহলে ঈশ্বরেরও প্রধান তিনটে কাজ। কটা কাজ? তিনটে কাজ। কি কি? প্রথম কাজ হচ্ছে স্থাপনা করা। কি বললাম? প্রথম কাজ কি? স্থাপনা করা। তারপরের কাজ পালনা করা। তারপরের কাজ বিনাশ করা। কি কি বললাম? ঈশ্বরের কাজ কি? স্থাপনা, পালনা আর বিনাশ। বোঝা গেল কি বললাম? এর জন্য ঈশ্বরকে ইংরেজিতে বলা হয় গড। ঈশ্বরকে ইংরেজিতে কি বলে? গড। কটা শব্দ? কটা শব্দ? তিনটে। কি কি? জি, ও আর ডি, গড। জি মানে, জি শব্দের ফুল ফর্ম হচ্ছে জেনারেটর। জেনারেটর কাজ কি? জেনারেটর দেখেছেন আপনারা কেউ? কি কাজে লাগে জেনারেটর? ওই বিয়ে বাড়িতে কারেন্ট চলে গেলে পরে কি করে? জেনারেটর লাগে, তাই না? তাহলে জেনারেটর মানে যে উৎপাদন করে বা সৃষ্টি করে। জেনারেটর মানে যে সৃষ্টি করে। যেমন ওই যে জেনারেটর চালালে পরে কি হচ্ছে? বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তাহলে জেনারেটর মানে যে সৃষ্টিকর্তা। তাহলে গডের জি মানে যে সৃষ্টি করে, ও মানে হচ্ছে অপারেটর। দেখবেন যেখানে মেলা হয়, লাইটম্যান, অপারেটর, অপারেটর, তাই না? তাহলে যে ওই যে মাইকগুলোকে বা লাইটগুলোকে অপারেট করছে, পালনা করছে, মানে যে দেখছে, তাকে বলা হয় অপারেটর। অপারেটর মানে হচ্ছে পালনকর্তা। অপারেটর মানে পালনকর্তা। আর ডি এর ফুল ফর্ম হচ্ছে ডেস্ট্রয়ার। ডেস্ট্রয়ার মানে হচ্ছে যে ধ্বংসকর্তা। ডেস্ট্রয়ার মানে ধ্বংসকর্তা, যে ধ্বংস করে। তাহলে গড শব্দের অর্থ আমরা জানলাম কি কি? জেনারেটর, অপারেটর
ডেস্ট্রয়ার। জেনারেটর মানে যে সৃষ্টিকর্তা, অপারেটর মানে হচ্ছে যে পালনকর্তা, আর ডেস্ট্রয়ার মানে হচ্ছে যে ধ্বংসকর্তা। তাহলে এই হলো গড। তাহলে পরমাত্মা কি? গড, ঈশ্বর। তাহলে তার তিনটে কাজ: স্থাপনা করা, পালনা করা, বিনাশ করা। কিন্তু ঈশ্বর আবার বলছে সে অকর্তা, অভোক্তা, অজনী সম্ভবা। আবার আমরা বলছি সে জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। সে স্থাপনা করছে, পালনা করছে, আবার বিনাশও করছে। এ তো সবিরোধী উক্তি হয়ে গেল। সে সরাসরি নিজে কিছু করে না, সে সরাসরি নিজে কিছু করে না। যেমন কৃষ্ণকে দেখানো হয়েছে না, নিজে কিছু করেছে? আমি যুদ্ধ করব না বলেছে না, আমি যেই পক্ষে থাকবো আমি যুদ্ধ করব না বলেছে তো। যখন পাণ্ডব, যখন অর্জুন আর ইসে যায় আর কি, দুর্যোধন যায়, তাই না? তখন কি বলেছিল? যে মাধব তুমি আমার পক্ষে থাকবে, তাই না? তখন কি বলেছিল? আমি যেই পক্ষে থাকবো সেই পক্ষ থেকে আমি যুদ্ধ করব না। আরেক দিকে হচ্ছে আমার সমস্ত সেনা, একদিকে আমি থাকবো, আরেক দিকে আমার সেনা থাকবে। কিন্তু কন্ডিশন হচ্ছে আমি যেই পক্ষে থাকবো সেখানে আমি যুদ্ধ করব না। কোনটা চাও তোমরা? যুদ্ধ করবে না তাকে, আর না যে যুদ্ধ করবে তাকে? কাকে করবে না তাকে? কেন? তাতে হেরে যাবো যুদ্ধে আমরা। তাই ঈশ্বরও বলছে আমি কিন্তু কিছুই করব না। ওই যে যারা যাচ্ছে ওখানে, তোমরা যাও, ওখানে ছেলের চাকরি হয়ে যাবে, মেয়ের চাকরি হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, টাকা পয়সা হয়ে যাবে। কিন্তু আমার কাছে যদি আসো তোমরা, আমার সঙ্গ যদি করো, আমার কাছে চাইলে পরে এগুলো তোমরা কিছুই পাবে না। কোনটা চাই আমরা তাহলে? কোনটা চাইবো? কোনটা চাইবো? সে যেই পক্ষে থাকবে সেখানে কিন্তু সে আমাদের কিছুই দেবে না, কিন্তু সে আমাদের সাথে থাকবে। যেমন অর্জুন। তাহলে দুর্যোধনের বুদ্ধি যদি হয় তাহলে আমরা কি বলবো? দুর্যোধনের বুদ্ধি আমাকে দাও, তোমার দরকার নেই, এই জিনিসগুলো দাও, তোমার দরকার নেই, টাকা পয়সা হলেই হবে, ওই টাকা পয়সার দ্বারা সব ম্যানেজ হয়ে যাবে, আমার টাকাই সব, তাই না? কোন পক্ষ এটা? এটা দুর্যোধনের পক্ষ। এটা কার বুদ্ধি? দুর্যোধনের বুদ্ধি। বিনাশকালে বিপরীত বুদ্ধি। দুর্যোধনের কি বুদ্ধি ছিল? পরিত বুদ্ধি না বিপরীত বুদ্ধি? বিপরীত বুদ্ধি। অর্জুনের কি ছিল? পরিত বুদ্ধি। হে মাধব তোমাকেই চাই, আমার আর কাউকে দরকার নেই, তুমি যুদ্ধ না করলে হবে। যুদ্ধ করেছিল কে? কৃষ্ণ যদি না থাকতো অর্জুনের ক্ষমতা ছিল যে তার? কর্ণকে মারার ক্ষমতা ছিল? ছিল? ভীষ্মকে মারার ক্ষমতা ছিল? ছিল? ও যুদ্ধ করেছে? যুদ্ধ করেছে? যুদ্ধ না করেও যুদ্ধ করেছে। তেমনি ঈশ্বর তিনটেই করে, সৃষ্টিও করে, পালনাও করে, বিনাশও করে, আবার করেও না। কৃষ্ণ যেমন সরাসরি করেনি, পরমাত্মাও করে। বোঝা গেল? তাহলে কৃষ্ণকে, কৃষ্ণ দুজন বলেছিলাম, এক হচ্ছে শরীরধারী, আরেক হচ্ছে, একটা হচ্ছে কামধারী, আর একটা হচ্ছে নামধারী। একজন যার নাম হয়েছে কর্মের আধারে, আরেকজনের যার শরীরের আধারে, তাই না? আমরা যাকে চিনি, কাকে চিনি? মুকুটধারী, সে কে? সে শরীরধারী। আর গুপ্ত রূপে কে? পরমাত্মা, কৃষ্ণ। বোঝা গেল? সে, তাহলে সেও কি করছে? এই তিনটে কাজ করছে: স্থাপনা, পালনা আর বিনাশ। কিন্তু সরাসরি করে না, তিনজনের মাধ্যমে করে। তিনজনের মাধ্যমে করে। কে কে? ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর বা মহেশ। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, এদের তিনজনকে সবসময় কি দেখানো হয়? একসাথে জোড়া জোড়া দেখানো, তাই না? হয় এরকম, তিনজন, তিনটে মাথা। তারা নর্মাল না হ্যান্ডিক্যাপ?
কোন ক্যাটাগরিতে তাদের রাখবো? হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে না নর্মাল ক্যাটাগরিতে? কোন ক্যাটাগরিতে রাখবো? ওদেরকে যদি আলাদা আলাদা করে রাখা হয় বাঁচবে? যে হ্যান্ডিক্যাপ, ওই গঙ্গা যমুনা ছিল না, যদি একটাকে কেটে আলাদা করে রাখা হয় বাঁচবে আরেকটা? ও পেট তো এক জায়গায় না, তাহলে যদি কেটে রাখা হয় বাঁচবে না তো? তাহলে এদেরও তো একসাথে যদি হয় তাহলে কেটে নিলে তো বাঁচবে না। কিন্তু এদের তো আবার আলাদা আলাদা দেখানো হয়েছে, ব্রহ্মা আলাদা, শঙ্কর আলাদা, আবার বিষ্ণু আলাদা দেখানো হয়েছে না, সিঙ্গেল সিঙ্গেল। ওই ইসের ওপর, সাপের ওপর শুয়ে রয়েছে, আর এ তো পার্বতীর সাথে দেখা যাচ্ছে যে গল্প করছে, এই করছে। আর ব্রহ্মা তো পদ্ম ফুলের ওপর বসে রয়েছে। আবার ব্রহ্মার 4টে মাথা, এদিকে দেখাচ্ছে 3জন একসাথে, আবার ওখানে দেখছে 4টে মাথা। এগুলো সব আধ্যাত্মিক রহস্য। আমরা কি বলি, তুই আমার পেছন পেছন করছিস, আমার পেছনেও 2টো চোখ রয়েছে, বলি না আমরা? আমার পেছনে আমার বদনাম করছিস, আমার পেছনেও 2টো চোখ। তাই সত্যি সত্যি চোখ আছে? ওটা তো কথার কথা, তার মানে কি আমার স্পাই বসানো রয়েছে, তুমি যাই করো পেছন থেকে দেখতে পাবে। কিন্তু আমরা এতটাই বোকা, কেউ বলেছে আমাদের যে পেছনে 2টো চোখ, পেছনে 2টো চোখ বসিয়ে দিয়েছে। এখানেও কিছু বোঝানো হয়েছে, কিন্তু এতটাই আমরা, আমাদের বুদ্ধি মোটা হয়ে গেছে, আমরা এগুলোকেই সত্য মনে করে নিয়েছি। বোঝা গেল কি বললাম? বলা হয় ত্রিনাথ। আজকে আমাদের বাড়িতে ত্রিনাথের মেলা, তিননাথের মেলা বলে না? হ্যাঁ, ওম শান্তি। এই যে ব্রহ্মাকে বসানো দেখিয়েছে আর বিষ্ণুকে দাঁড়ানো কেন দেখিয়েছে? ঠিক আছে, সেগুলো আমরা দেখব। ব্রহ্মা বসে আছে, বিষ্ণু আর শঙ্কর বসে রয়েছে, সেগুলো আমরা সামনের আলোচনায় জানবো আস্তে আস্তে আমাদের টপিক অনুসারে। তাহলে আমরা যদি দেখি, কি যেন বলছিলাম, ত্রিনাথের মেলা। কার মেলা? ত্রিনাথের মেলা। নাথ মানে, নাথ মানে জগন্নাথ, বদ্রীনাথ, পশুপতিনাথ, অমরনাথ। নাথ মানে, নাথ মানে মালিক। দীনানাথ বলি না, হে দীনানাথ, তার মানে নাথ মানে কি? মালিক। ত্রিনাথ মানে, ত্রিনাথ, ত্রি মানে 3, নাথ মানে মালিক, তার মানে 3 জনের যে মালিক। তাহলে 3 জনকে, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তাহলে আজকে আমার বাড়িতে ত্রিনাথের মেলা। তাহলে এরা 3 জন তো আর ত্রিনাথ নয়, এরা তো 3 জন আলাদা আলাদা, একসাথে রয়েছে। এরা 3 জনে একসাথে কাজ করছে। বোঝা গেল কি বললাম? তাহলে নাথটাকে, এরা নিশ্চয়ই নয়। তাহলে ত্রিনাথ হচ্ছে এই যে উপরে পরমাত্মা, যে পেছন থেকে করে। যেমন যুদ্ধ করেছে কে? অর্জুন। যুদ্ধ করেছে কে? পাণ্ডবরা। আর পেছনে ছিল কে? কৃষ্ণ। তাহলে সামনে আমরা দেখি এরা করছে, কিন্তু আসলে এদেরকে দিয়ে করাচ্ছে কে? ইনি। কিন্তু যেহেতু ওর শরীর নেই, একে কেউ জানে না। আসলে ত্রিনাথকে, এরা ত্রিনাথ নয়, এদের ওপরে যে রয়েছে সে হচ্ছে ত্রিনাথ, পরমাত্মা। তাহলে পরমাত্মা শিব হলো ত্রিনাথ, যারা যে এই 3 জনকে চালনা করছে। এখানে কি রয়েছে? প্রথম হচ্ছে ব্রহ্মা, তারপর হচ্ছে বিষ্ণু, আর একটা হচ্ছে শঙ্কর। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শঙ্কর হচ্ছে বিনাশকর্তা। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? তাহলে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শঙ্কর হচ্ছে বিনাশকর্তা। তাহলে এই 3 জন দেবতা 3টে কাজ করে: স্থাপনার কাজ, পালনার কাজ, আর বিনাশের কাজ। তাহলে এই ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্করকে, তাহলে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে। পার্বতী কজন? পার্বতী কজন? একজন। যারাই ব্রত নেবে যে আমি এপার থেকে কিন্তু ওই পারে যাব, তারাই পার্বতী। তাহলে এখানে পার্বতী কজন আছে? এই যারা এতক্ষণ শুনছে বসে,
এরা সবাই পার্বতী। তার মানে কি, এদের ইচ্ছা আছে বলে এরা এখানে বসে শুনছে। যদি ইচ্ছা না থাকতো ওই পারে যাওয়ার, তাহলে এরা শুনতো না। তাহলে এরা সবাই পার্বতী, কিন্তু কেউ ছোট পার্বতী হবে, কেউ বড় পার্বতী হবে, কেউ ছোট হবে আর কেউ বড় হবে। কারণ এই যে সত্যযুগের যে দুনিয়া হবে, তা সেখানে তো আর সবাই রাজা হবে না। কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, ভাগ থাকবে তো। বোঝা গেল কি বললাম? যাবে সবাই স্বর্গের দুনিয়াতে, কিন্তু সেখানেও ভাগ থাকবে। কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, কেউ সহকার হবে, কেউ চণ্ডাল হবে। দেবী দেবতাদের শরীর পোড়াবে না? তাও হবে। হ্যাঁ, দেবী দেবতাদের শরীরও তো পোড়াবে। তাহলে ওখানে কি চণ্ডালও থাকবে। চণ্ডাল মানে কি, নাম চণ্ডাল থাকবে না, মানে ওই পোড়ানোর কাজ যারা করবে, কিন্তু তাদেরও নাম থাকবে দেবতা। বোঝা গেল? এই জায়গায় যেমন উঁচ নিচ আছে, ওই চণ্ডালরা মদ খায় আর কি, ওই যারা পোড়ায় তারা কি মদ খাই করে, আমরা দেখি আর কি যেরকম। ওখানে এরকম থাকবে না, ওখানে সবাই দেবতা। যেমন উন্নত দেশগুলোতে যারা থাকে না, যারা ওই ইয়ের কাজও করে, তাদেরও মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম ওদের। আমাদের রাষ্ট্রপতির যেই মায়না পায়, ওখানে ওই বিদেশে থালা বাসন মাজলে পরে সেই মায়না পাওয়া যায়। এই জন্য ওখানে কেউ কাজের লোক রাখে না। যারা বিদেশে থাকে না, বড় বড় চাকরি করে, তারা কাজের লোক রাখে না, নিজেরা করে। কারণ ওখানে ডেলি ওয়েজেস বলে আছে, মানে একটা মিনিমাম টাকা ওদেরকে দিতেই হবে। বোঝা গেল? তাহলে ওখানে ওই সবাই প্রায় সমান। ওখানে ধনী দরিদ্রের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে এখানেও যারা বসে রয়েছে, এখানে কেউ বড় পার্বতী আছে, আবার কেউ ছোট পার্বতী আছে। যেমন এই গাজন যখন হয়, পার্বতী সাজে না? কজন সাজে? একজন? বিভিন্ন রকমের সাজে, বিভিন্ন টিমের বিভিন্ন। তাহলে এই যে আমরা এখানে রয়েছি, আমরাও সব পার্বতী। এবার কেমন পার্বতী হব সেটা আমার উপর নির্ভর করছে। আমি ভালো পার্বতী হব নাকি খারাপ পার্বতী হব। ওই দেখো না, ওই সরস্বতী পুজোর সময় একই রকমের কি মূর্তি তৈরি করে? একই। কোনো সরস্বতী দেখবে একটু মোটা, কোনোটা লম্বা, কোনোটা গোলমুখ। দুর্গারও দেখবে। তাহলে একই যত, তাহলে একই রকম হতো। যেমন কেউ যদি মোদির মানে প্রধানমন্ত্রীর কেউ যদি ছবি তৈরি করে, তাহলে একই রকম তৈরি করবে না আলাদা আলাদা তৈরি করবে? একই তৈরি করবে না আলাদা তৈরি করবে? একই তৈরি করবে, নাহলে তো আলাদা মোদি অন্য কিছু হয়ে যাবে তাহলে, তাই না? তাহলে যখন এই দুনিয়ার কোনো ব্যক্তিকে আমরা তৈরি করব, গান্ধীজি, তাহলে গান্ধীজির ওই একই রকম কিন্তু মূর্তি, তাই না? কিন্তু আমাদের যত দুর্গাগুলো আছে সব একই রকম মুখ, একই রকম। কেন একই রকম নয়? কেন কেন এক নয় কেন? কারণ দুর্গা একজন নয়, কালী একজন নয়। শ্মশান কালী, আর কি কালী, ওই কত রকমের কালী আছে। তা একজনই যদি তার একটা রূপ হবে, তার মানে এগুলো হচ্ছে একটা প্রতীক, এগুলো একটা পদ। যেমন এই যে যারা পারে যাওয়ার ব্রত নেবে, তারা কি সব পার্বতী? তাহলে এখানে যারা আমরা বসে রয়েছি, তারা কি হব? সবাই পার্বতী হব, যদি আমরা পারে যাওয়ার ব্রত। বোঝা গেল কি বললাম? তেমনি এই যে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, এটাও বিশেষ একজন ব্যক্তি নয়, এটাও বিশেষ একজন ব্যক্তি নয়। এই যে পরমাত্মা তার সৃষ্টির কাজ করবে, এটা কোনো একজন ব্যক্তিকে দিয়ে সে করবে না। তার কি দরকার? কিছু সংখ্যক লোক দরকার, যারা করবে তারাই হচ্ছে ব্রহ্মা। কিন্তু এদের মধ্যে একজন মুখ্য থাকবে, একজন মুখ্য থাকবে, আর তার সাথে সাথে অনেক থাকবে। যেমন গাছের মূল, আমরা বলি গাছের মূল হচ্ছে গাছের মেন অংশ। মূল কটা? মূল কটা? একটাই মূল, একটাই মূল। মূলের তো অনেক ভাগ, প্রধান মূল, শাখা মূল, প্রশাখা মূল, তাই না? তাহলে সবই মূলের মধ্যে আসে, কিন্তু কি রয়েছে? একটা প্রধান মূল রয়েছে আর কিছু শাখা মূল রয়েছে। তাহলে এই যে বললাম ব্রহ্মা, যার দ্বারা পরমাত্মা সৃষ্টির কাজ করে, একজন আছে যে প্রধান, আর বাকি এরকম আরো অনেক ব্রহ্মা রয়েছে যারা হচ্ছে শাখা প্রশাখা। অর্থাৎ এই ব্রহ্মা যেই কাজ করছে সেই কাজটা তারাও করছে। এদেরকে বলা হয় মাস্টার ব্রহ্মা। কি বলা হয়? মাস্টার ব্রহ্মা। এর জন্য ব্রহ্মাকে দেখানো হয়, ব্রহ্মা হচ্ছে 1000 ভুজাধারী। ব্রহ্মার 1000টা ভুজা। তাহলে 1000 টাকারও ভুজা হতে পারে? এই দুটো হাতের পরেই তো আর দুটো হাত সেট করতে গেলেই তো জায়গা কম পড়ে যাবে। কোথায় সেট করবে আর দুটো হাত?
তাহলে হাজারটা কোথায় সেট করবে? পায়েও সেট করবে নাকি? এটাও হলো প্রতীক, এটাও হলো প্রতীক। আমরা কি বলি, কেউ একটা কোনো কাজ করছে, আমরা কি বলি যে ওর সাথে হাত লাগাতে পারিস না, ওর সাথে হাত লাগাতে পারিস না। হাত লাগানো মানে কি? সহযোগী হওয়া, সহযোগ করা। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে ব্রহ্মার হাজার ভুজা দেখানো হয়, তার মানে এই যে ব্রহ্মার যে কর্তব্য বা ব্রহ্মার যে কাজ, যারা এই ব্রহ্মার কাজে সহযোগী হয় তারা সবাই হলো কি? ব্রহ্মা, মাস্টার ব্রহ্মা তারা। তাহলে ব্রহ্মা হচ্ছে একটা পদ, তেমনি বিষ্ণু পরমাত্মা যেই দুনিয়া স্থাপন করে তার পালনা যারা করে তারা হচ্ছে বিষ্ণু। এর জন্য কি বিষ্ণুকে দেখানো হয়েছে রাজা। বিষ্ণুকে রাজা দেখানো হয় না? সত্যযুগের রাজাকে নারায়ণ, নারায়ণের আরেকটা রূপ কি? বিষ্ণু। যে বিষ্ণু সেই নারায়ণ, কিন্তু নারায়ণের দুটো হাত আর বিষ্ণুর চারটে হাত। এগুলো আমরা পরে আলোচনা করবো যে চারটে হাত কেন। আর রয়েছে কি? শঙ্কর, তাই না? এই যে এরকম খালি গায়ে, জটাধারী, কিছুই নেই। তাহলে শঙ্কর কি? যে বিনাশ করে। তাহলে বিনাশের কাজও একজন করবে না, তাই না? একটা দেশ বম বানিয়েছে, শুধু একটা দেশের কাছেই বম আছে? সমস্ত দেশের কাছেই বম রয়েছে। তাহলে সমস্ত দেশই কি করবে? একে অন্যকে নাশ করবে। বোঝা গেল কি বললাম? তাহলে এগুলো হচ্ছে প্রতীক, একজন হচ্ছে মাধ্যম। বোঝা গেল কি বললাম? একজনের মাধ্যমে সেগুলো দেখানো। বোঝা গেল? তাহলে তাহলে পরমাত্মা সে ব্রহ্মার দ্বারা স্থাপনা করে, বিষ্ণুর দ্বারা পালনা করে, আর শঙ্করের দ্বারা বিনাশ করে। তাহলে আমাদের আজকের আলোচনা এইটুকুই। এর পরের দিন আমরা ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? অসুবিধা কারো কোনো নেই? দিদির উত্তরটা দিয়ে দিচ্ছি। দিদি, প্রপাদি, শুনতে পাচ্ছ? আমরা যদি দেখি ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর, মাঝখানে কে রয়েছে? বিষ্ণু রয়েছে। বিষ্ণুর কাজ কি? পালনা করা। ব্রহ্মার কাজ স্থাপনা করা। তাহলে পুরুষার্থ কোনটাতে করতে হয়? এই যে ঘরটা ভাঙবো, এর জন্য লোক লাগবে না? ভাঙতে লাগবে কি লাগবে না? তাহলে ভাঙতে গেলেও খরচা, পুরুষার্থ করতে হবে, আবার তৈরি করতে গেলেও পুরুষার্থ করতে হবে, তাই তো নাকি? তাহলে বসার যে পোশ্চার আমরা যদি দেখি শঙ্কর আর ব্রহ্মার, সেটা হচ্ছে পুরুষার্থী। এরা ধ্যানমগ্ন। আমরা বলি না আমার ধ্যান জ্ঞান এখন শুধু এই বাড়িটা তৈরি করব, আমার ধ্যান আর জ্ঞান। তাহলে কি সারাদিন বসে বসে ধ্যান করছে? এটা হলো প্রতীক ধ্যান আর জ্ঞানের। তাহলে ব্রহ্মা সেও পুরুষার্থী, আবার শঙ্কর সেও পুরুষার্থী। ধ্বংসের জন্য পুরুষার্থ করতে হচ্ছে আর স্থাপনার জন্য পুরুষার্থ করছে। কিন্তু যে পালন করবে, যে ঘরে থাকবে, সে তো আরাম করবে। তার মানে সে রিল্যাক্স মুডে রয়েছে, তার পুরুষার্থ করতে হচ্ছে না। তাহলে বিষ্ণুর পুরুষার্থ করতে হয় না। এর জন্য বিষ্ণুর পোশ্চারটা আলাদা দেখিয়েছে, কমপ্লিট অবস্থা, যে সে কমপ্লিট যাওয়ার জন্য প্রস্তুত সেখানে। আর ব্রহ্মা আর শঙ্কর তারা হচ্ছে পুরুষার্থী রূপ। তারা এখনও এখানে থাকতে হবে, তাদের পুরুষার্থ করতে হবে। তারা ধ্যানমগ্ন, তাদের ধ্যান জ্ঞান একটাই, যে আমাকে কমপ্লিট হতে হবে। যেমন আমাদের এখন কি, আমরা পার্বতী পারে তো যাইনি ওই পারে, তাহলে আমাদের ধ্যান জ্ঞান কি? যে করেই হোক আমাকে ওই পারে যেতেই হবে। যদি আমরা কালকের থেকে আর না আসি তাহলে এ আবার কেমন কথা? তা ধ্যান জ্ঞান যদি হয় তাহলে তো আমি যেখানে থাকবো সে জায়গায় যেতে হবে। হ্যাঁ, তাহলে ধ্যান জ্ঞান তো হবে না। তাহলে যে যেতে পারবে সে কি হলো? সে ফুল পার্বতী। আর যে না আসলে পারছে না সে হচ্ছে বাচ্চা পার্বতী, ছোট পার্বতী। তাহলে কোনটা হবো? বড়টা হবো না ছোটটা হবো? ও, ছোটটাই থাকে। সহজ। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে আজকে গিয়ে কি চিন্তা করবো আমরা? কি আমরা পার্বতী, আমরা সেই অমর কথা শুনছি।
বোঝা গেল? মানে এগুলো একটা টপিক নিয়ে আলোচনা করতে করতেই আমাদের 1 বছর লেগে যাবে, এমনও টপিক আছে। আমরা জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, ঠিক আছে? পরে আবার যখন টপিক আসবে তখন আমরা আলোচনা করব। গাজন হয় না, শিবের গাজন হয় না, তারও অনেক অর্থ রয়েছে। ওই চৈত্র মাসে হবে, কেন চৈত্র মাসে হয়, ওই টাইমে হয় কেন, ওগুলো করা হয় কেন, এগুলো অর্থ রয়েছে, সেগুলো আমরা জানি। ঠিক আছে, ওম শান্তি।